بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. حمدا لسابغ فضلك المتوالي يا رب في الأقوال والأعمال. جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ضريح بالي. سحب الغواية والصواعق حولها عند السفوح على شفا الأهوال. فهديت للإسلام أمة أحمد ورسمت منهج دربها المتعالي ورسمت منهج دربها المتعالي. إسلامنا نور الحياة ومرشد للكائنات إلى الفلاح السرمدي. إسلامنا نور الحياة. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال العلامة الشيخ صالح الفوزان حفظه الله تعالى الاستدلال على إثبات أسماء الله وصفاته من السنة. فصل. قال الشيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى ثم في سنة رسول الله صلى الله عليه وسلم فالسنة تفسر القرآن وتبينه وتدل عليه وتعبر عنه وما وصف الرسول به ربه عز وجل من الأحاديث الصحاح التي تلقاها أهل المعرفة بالقبول وجب الإيمان بها كذلك. فمن ذلك مثل قوله صلى الله عليه وسلم ينزل ربنا إلى سماء الدنيا كل ليلة حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فاستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له. متفق عليه. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন একক যার কোনো শরীক নেই, যার সুন্দর সুন্দর নাম রয়েছে, সুন্দর সুন্দর সিফাত রয়েছে, গুণাবলী রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, মহান আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, সেগুলির মাধ্যমে তোমরা তার কাছে দোয়া করো, সেগুলির প্রতি আমল করে সেগুলি অনুযায়ী জীবন গড়ে এবং সেই নামগুলির মাধ্যমে সেই নামগুলির ওসিলায় সেই নামগুলি উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। এই হচ্ছে কোরআন কারীমের নির্দেশ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী সম্পর্কে। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মহান আল্লাহর পরে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন এবং কোরআনে কারীমে যা রব্বুল আলামিন বলেছেন তার সম্পর্কে, তার নাম এবং গুণাবলী সম্পর্কে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বাকি অনেক নাম এবং গুণাবলী রয়েছে যেগুলি আমাদেরকে ওইভাবেই বিশ্বাস করতে হবে, ওইভাবে আকীদা সেগুলি রাখতে হবে যেইভাবে কোরআনে কারীমে বর্ণিত বা উল্লেখিত আসমা এবং সিফাত সম্পর্কে আমরা ঈমান রাখি। আকীদা আল ওয়াসিতিয়া, এই প্রসিদ্ধ কিতাব শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যদিও আকারের দিক থেকে ছোট্ট কিতাব, এই কিতাবে কোরআন কারীমের অনেকগুলি আয়াত আমরা দীর্ঘ 15টি পর্বে আলোচনা করলাম রব্বুল আলামিনের
আসমা এবং সিফাত সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী সম্পর্কে। আজকে 16তম পর্ব শুরু হবে, যাতে আমরা শুরু করব শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ হাদিসে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যা বলা হয়েছে, তার নামগুলি সম্পর্কে, তার গুণাবলী সম্পর্কে, তার সত্তাগত সিফাত বা গুণাবলী সম্পর্কে, সিফাতে জাতিয়া, তার সিফাতে ফেলিয়া কর্মগত সিফাত বা কর্মগত গুণাবলী সম্পর্কে যা বলা হয়েছে। কারণ কোরআনে কারীমে সংক্ষেপে রয়েছে, আর বিস্তারিত আলোচনা প্রত্যেকটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিসে রয়েছে। কোরআনে কারীমের ব্যাখ্যা হচ্ছে, তাফসীল হচ্ছে, বিস্তারিত আলোচনা হচ্ছে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আজকে 16তম পর্ব এই বিষয় দিয়ে শুরু হবে, আর তারপরে শেষ পর্যন্ত প্রায় আমরা আল্লাহ রাব্বুল আলামিন আসমা সিফাত নাম এবং গুণাবলী সম্পর্কে যে কথাগুলি হাদিসে রয়েছে তার কিছু অংশ এতে যা উল্লেখ করা হয়েছে সেগুলি আমরা আলোচনায় নিয়ে আসব। আল্লামা শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, আল ইসতিদলালু আলা ইসবাতি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি মিনাস সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর প্রমাণের দলিল সুন্নাহ থেকে, হাদিস থেকে আল্লাহর নাম এবং গুণাবলীর দলিলের প্রমাণ বা দলিলের মাধ্যমে প্রমাণ করা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী দলিল দ্বারা প্রমাণ করা। তারপরে বলছেন ফাসলুন, এই অধ্যায় হচ্ছে কি সম্পর্কে? সুম্মা ফি সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যা তা আমরা বিশ্বাস করব। এই সুম্মা শব্দটি হচ্ছে আরবি গ্রামারে হারফে আতফ, যার অর্থ হচ্ছে অতঃপর বা তারপরে। তো তাহলে এর আগে কোন আলোচনা হয়েছে, তারপরে এই বিষয়টি আলোচনা করা হচ্ছে, সেখানে তো তারপর বা অতঃপর বলা হয়। এর আগে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটা একবারে কিতাবের শুরুতে। সেটা কি ছিল? এইভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর উক্তিটা ছিল, ওয়াকাদ দাখালা ফি হাযিহিল জুমলাতি মা ওয়াসাফাল্লাহু বিহি নাফসাহু ফি সূরাতিল ইখলাস। এই আমাদের এই বিষয়ে এর অন্তর্ভুক্ত হচ্ছে, অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে ওই সমস্ত বিষয়গুলি বা ওই সমস্ত নাম এবং গুণাবলীগুলি যেগুলি আল্লাহ নিজের সম্পর্কে বর্ণনা করেছেন ফি সূরাতিল ইখলাস, সূরা ইখলাস। তার বিষয়টা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের সম্পর্কে যে নাম এবং গুণাবলী বর্ণনা করেছেন, এটা হয়ে গেছে আলোচনা। কোরআনে কারীমের আয়াতের আলোকে সূরা ইখলাস দিয়ে শুরু হয়েছে, আর তারপরে অনেক আয়াত অনেকগুলি বিষয় সম্পর্কে এসেছে। তাহলে প্রথম বিষয় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের যে গুণাবলীগুলি বর্ণনা করেছেন সূরা ইখলাসে আর অন্যান্য আয়াতে কারিমাতে, যে আয়াতগুলি এর আগে বর্ণিত হয়েছে, এ হচ্ছে এই আসমা সিফাতের অন্তর্ভুক্ত, আল্লাহর নাম গুণাবলীর অন্তর্ভুক্ত, যেগুলির প্রতি আমরা ঈমান রাখি। কিভাবে? বিনা অস্বীকৃতিতে, বিনা বিকৃতিতে, কোন অস্বীকার নয় এবং বিকৃত করা নয়, অপব্যাখ্যা নয়, এবং তার ধরন নির্ণয় করাও নয়, তাকিফও নয়, আর কোনো কিছুর সাথে তুলনা নেই, সাদৃশ্য পোষণ করাও নয়। সুম্মা ফি সুন্নাতি রাসূলিল্লাহ, আয়াতগুলিতে যা হয়েছে তারপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত নাম এবং গুণাবলী। কেন হাদিসের নাম গুণাবলীগুলি বর্ণনা করবেন? বলছেন ফাসসুন্নাতু তুফাসসিরুল কোরআন, কারণ সুন্নাহ মানে হাদিস, সুন্নাহ আর প্রতিশব্দ হচ্ছে হাদিস। জি, এটা হচ্ছে মুহাদ্দিসিনদের ভাষায়, হাদিসের যারা পণ্ডিত তাদের ভাষায়। আর ফিকহের ভাষায় সুন্নাত অন্য কিছুকে বলা হয়। সুন্নাত কাকে বলা হয়? যেটা ফিকহি মাসলা মাসাইলে যে হুকুম রয়েছে, একটা ফরজ বা ওয়াজিব, আর আরেকটা হচ্ছে সুন্নাত, যেটা ফরজ ওয়াজিব নয় কিন্তু করণীয়, সেটা হচ্ছে সুন্নাত। এটা হচ্ছে ফিকহের ভাষায়। সুতরাং
ওই যারা ফিকহ আর হাদিসের ইস্তেলাহ বা পরিভাষা বুঝে না অথবা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তারা এক শ্রেণীর বেদাতিরা আজকাল এরকম বলে বেড়াচ্ছে, বেদাতি মৌলভী সাহেবরা, আর যে সুন্নাহ আলাদা হাদিস আলাদা, হ্যাঁ সুন্নাহ আলাদা হাদিস আলাদা। আর কি বলে তারা সুন্নাত মানতে হবে আর হাদিস মানতে হবে না, নাকি? ওদের উক্তিগুলি আজকাল এরকম কিছু আসছে। হ্যাঁ, সুন্নাত মানতে বলা আছে, হাদিস মানতে হবে। এরা আসলে প্রথম কথা এরা হাদিসের জ্ঞান রাখে না। এদের কাছে তখন এরকম গড়মিল হয়ে যায়, কোথায় ফেকার পরিভাষা আর কোথায় হচ্ছে হাদিসের পরিভাষা। এছাড়াও উসুলে ফিকহের পরিভাষা আলাদা আছে। উসুলে ফিকহের ভাষায় তাদের কাছে সুন্নাহ আর ফিকহের পরিভাষায় পার্থক্য আছে, কিন্তু এই সূক্ষ্ম বিষয়গুলি তো বুঝেও না। জনগণকে যত বিভ্রান্ত করতে পারে, সংশয় সৃষ্টি করে, এটা হচ্ছে ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। যারা অন্তর বাঁকা, তারা সোজা স্পষ্ট ক্লিয়ার জিনিসগুলির অনুসরণ করতে চায় না। আল্লাহ সূরা আলে ইমরানের শুরুতে বলেছেন, কোরআনে কারিমে আয়াতে মুহকামাত সুস্পষ্ট বিষয়গুলি রয়েছে, আর কি রয়েছে ওখার মুতাশাবিহাত, আর কিছু আছে অস্পষ্ট, জনগণের জন্য হয়তো অস্পষ্ট, বা অনেক সময় আলেমদের জন্য অস্পষ্ট। আর তারপর আলেম সবাই একই স্তরের নয়, আমাদের দেশে বাস সবাইকে আলেম বলা হয়, একটু মাদ্রাসা পড়লি তো আলেম। তো অস্পষ্ট হয়তো ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে, অন্তরেই ভেজাল ভরা আছে, অন্তরে বিদআত আর শিরকে মহব্বত ভরা আছে, অন্তরে ভরা আছে আল্লাহ সম্পর্কে ভুল আকীদা, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তখন তারা অনুসরণ করে এই বক্রতার কারণে কিসের? অস্পষ্ট বিষয়গুলি। স্পষ্টকে উপেক্ষা করে, স্পষ্টকে ছেড়ে দেয়, অস্পষ্টের পিছনে পড়ে। সুন্নাহ কি করে? কোরআন কারীমের তাফসীর করে। সুন্নাহ আর হাদিস মুহাদ্দিসিনদের ভাষায় একই জিনিস, যেটা হচ্ছে সুন্নাহ সেটা হচ্ছে হাদিস, আর সেটি হচ্ছে খবর। জি হ্যাঁ, খবর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি? আল্লাহর কথা, তাই না? কোরআনে কারীম ছাড়া বাকিটা। তো যদি হাদিস শব্দটি একটু আম ব্যাপক, কারণ হাদিস শব্দ কোরআনকেও শামিল এক অর্থে, আর এইরকমই আপনার খবর মানে আল্লাহর পক্ষ থেকে খবর কোরআনে কারীমকেও শামিল। কিন্তু যখন বলবেন যে কোরআনে কারীমটা বাদ দিয়ে হাদিস, তখন হাদিস আর সুন্নাহ আর খবর একই জিনিস। এই বিষয়গুলি মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিসের কিতাবগুলিতে অনেক পুরাতন যুগের উলামারা আলোচনা করেছেন। বিশেষ করে ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, তার কিতাব রয়েছে উসুল হাদিসের কিতাবটি আমাদের দেশে আহলে হাদিস মাদ্রাসাতে পড়াই, আর হানাফি মাদ্রাসাতে পড়ানো হয়। ওই কিতাবটি আমাদের দেশে আলেমরা জানে, সেজন্য বললাম, না হলে এছাড়া অনেকগুলি উসুল হাদিস কিতাব রয়েছে আরব দেশগুলিতে পড়ানো হয়, যেগুলো আমাদের দেশে আলেমরা নামও জানেন। সেগুলি কিতাবে রয়েছে যেগুলি আজকে থেকে 1000, 1200, 1300 বছর আগে লেখা হয়েছে। সুতরাং এর কোনো নতুন কথা নাই। আজ সুন্নাহ আর হাদিস একই জিনিস, এটা কোনো নতুন কথা। এটা যেই যুগে হাদিস লেখা হয়েছে আর হাদিসের উসুল কায়দা কানুন লেখা হয়েছে, তখনকার যুগের এগুলি হচ্ছে ইস্তিলাহ বা পরিভাষা। বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যা রয়েছে মানে হাদিসে যা রয়েছে, কোরআনের পরে, কোরআনের আয়াতের পরে, এই দলিলগুলির পরে কেন সুন্নাহ বা হাদিসের দলিলগুলি বর্ণনা করবেন আসমা সিফাত সম্পর্কে? বলছেন ফাসসুন্নাতু তুফাসসিরুল কোরআন, কারণ সুন্নাত বা হাদিস কোরআন কারীমের ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে। ওয়া তুবায়্যিনুহু, এবং সেগুলিকে বর্ণনা করে খুলে খুলে। ওয়া তাদুল্লু আলাইহি, এবং সেগুলির প্রমাণ পেশ করে, অতিরিক্ত প্রমাণ না সেটাতে। ওয়া তুআব্বিরু আনহু, এবং সেগুলিতে যে বিষয়গুলি রয়েছে সেগুলিকে প্রকাশ করে। তাবির করা মানে ভিতরের কথা প্রকাশ করা। এ হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে কথাগুলি বললেন, সেই কথাগুলির ব্যাখ্যায় আল্লামা শেখ সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ যা বলেছেন, কিছু কথা আমি এখানে আপনাদের সামনে পেশ করি। কোরআনে কারীম হচ্ছে ইসলামের প্রথম উৎস। কোরআনে কারীম হচ্ছে ইসলামের বা দ্বীনের প্রথম উৎস। উৎস বুঝেন? উৎস মানে কি? হ্যাঁ, মাশাআল্লাহ, যাতে কোনো কিছু বের হয়। জি হ্যাঁ, মাছের উৎস হচ্ছে পানি। পানি ছাড়া মাছ কোথাও পাওয়া যায় না, শুকনো জায়গায় মাছ শিকার করে পাবেন। জি,
তো দিন ইসলাম নিতে হবে কোত্থেকে? প্রথম উৎস, প্রথম কোরআনে কারীম থেকে নিতে হবে উৎস। দিন নিতে হবে কোরআনে কারীমের দরিতে, আয়াতে কারিমা থেকে। জি হ্যাঁ। দ্বিতীয় উৎস হচ্ছে দিনের বা ইসলামের কি? সুন্নাহ। জি, সুন্নাহ, হাদিস। হাদিস থেকে নিতে হবে। দিনের যে মাসাইলগুলি, যে বিষয়গুলি কোরআনে কারীমে নেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস আছে, সেগুলো নিতে হবে। কারণ দ্বিতীয় ইসলামের উৎস হচ্ছে বা দিনের উৎস হচ্ছে জি হাদিস, সুন্নাহ। তাই বলছেন শেখ সালেহ ফৌজান, লিআন্না সুন্নাতা হিয়াল আসলুস সানি আল্লাযী ইয়াজিবু রুজু ইলাইহি বাদা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল। বলছেন সুন্নাহ বা হাদিস হচ্ছে দ্বিতীয় মূল বিষয়, যেটা অন্য ভাষায় আল মাসদার, মাসদার মানে হচ্ছে উৎস, আরবিতে মাসদার বলা। দ্বিতীয় উৎস বা দ্বিতীয় মূল বিষয় যেদিকে প্রত্যাবর্তন করতে হবে মহান আল্লাহর কিতাব আল কোরআনুল কারীমের পরে। কোরআনে কারীমে যা পেলাম আর যা বাকি পাই না, কিন্তু কোরআনে কারীমে যে বিষয়গুলি রয়েছে সেগুলি এর অতিরিক্ত ব্যাখ্যার জন্য বা সেগুলি ঠিকভাবে পালন করার জন্য, নিয়ম নীতিগুলি জানার জন্য আমাদেরকে ফিরে আসতে হবে কোন দিকে? হাদিসের দিকে। প্রত্যেকটি মাসাইলের ক্ষেত্রে, প্রত্যেকটি জীবনের বিধিবিধানের ক্ষেত্রে, সেগুলি আকীদার সাথে সম্পর্কীয় হোক, অথবা ইবাদত বন্দেগীর সাথে সম্পর্কীয় হোক, অথবা আপনার হালাল হারাম লেনদেন ইত্যাদি সম্পর্কে হোক। নামাজ কোরআনে কারীমে আছে আকিমুস সালাত, তাই না? নামাজ কায়েম কর। এখন নামাজ কায়েম করতে হবে কিভাবে? এটা কোরআনে কারীমে তো নাই, তাই না? কিছু কথা আছে নামাজ সম্পর্কে। নামাজের একটা দিক খুশুর কথা আছে, হ্যাঁ, আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন আছে, আর একটা হেফাজতের কথা আছে, হাফিজুন আছে। তারপরে হাফিজু আলাস সালাওয়াত, তার মানে একাধিক নামাজ আছে। ওয়াস সালাতুল উস্তা, বিশেষ বা মধ্যবর্তী একটি নামাজ আছে, সেটা কি? সেটার ব্যাখ্যা ওয়াস সালাতুল উস্তা কি? হাদিস থেকে নিতে হবে। তারপরে ইশারা ইঙ্গিতে, যেহেতু সকাল বিকাল নামাজ এবং তাসবির কথা বলা হয়েছে, সুতরাং 5 টাইমের নামাজের দিকে ইঙ্গিত আছে, কিন্তু 5 শব্দটি নেই। আর 5 টাইমে যে 17 রাকাত ফরজ, এটাও নেই। এই 17 রাকাত নামাজ আর 5 ওয়াক্ত শুরু হয়, ফজর শুরু হয় এখান থেকে, শেষ হয় এই সময়, জোহরের টাইম শুরু হয় এখানে, আসর তারপরে এই শেষ হচ্ছে সময়, এই ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলি কোথায় পাবো? সুন্নাতে। এই জন্য বললেন যে ফাসসুন্নাহ তুফাসসিরুল কোরআন, সুন্নাহ হাদিস কোরআনে কারীমের কি করে? ব্যাখ্যা করে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে মুমিনরা তোমরা আল্লাহকে খুব বেশি স্মরণ করো বা আল্লাহর বেশি বেশি জিকির আজকার করো। এখন আল্লাহর বেশি জিকির আজকার করো, জিকির আজকার বেশি বেশি করবো তো কেমন করে করবো? এই বিষয়টি কি সুন্নাত হাদিসে শেখানো হয়নি? না আমার আপনার ইচ্ছা মতো ছেড়ে দেওয়া হয়েছে, যে যেমন করে পারো করো। কেউ সম্মিলিত করো, হ্যাঁ, কেউ আল্লাহ আল্লাহ করো, কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করো, হ্যাঁ, কেউ হু 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 করো, বুঝা গেছে? কে হাক হু করো, করেন না? হ্যাঁ, জি হ্যাঁ। কেউ লতিফা দিয়ে করো, লতিফার জিকির, 6 লতিফার জিকির করো, যার যেমন খেয়াল খুশি। ছেড়ে দেওয়া হয়েছে না? এর পুরো ব্যাখ্যা, এটি একটি ইবাদত, জিকির হচ্ছে একটি ইবাদত। সুতরাং এই ইবাদতের পুরো ব্যাখ্যা তাফসীর সুন্নাতে রাসূলুল্লাহতে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কি? আল কোরআন। তো কোরআনে কারীমের সর্বপ্রথম বাস্তবায়ন করেছেন, আমল করেছেন কে? এবং সবচেয়ে ভালো করে করেছেন। না হলে তার চরিত্র হচ্ছে কোরআন বলা যেত না। আমাদের সম্পর্কে বলছে অমুকের চরিত্র হচ্ছে আল কোরআন, বলা যাবে? হ্যাঁ, কেউ যদি বলে তো অতিরঞ্জন হবে। পুরোপুরি প্র্যাকটিক্যাল আমরা করি না বা প্র্যাকটিস করি না, হয় করতে পারি না আর না হয় করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি বাস্তবায়ন করেছেন। তো এখন জিকিরের ক্ষেত্রে বেশি বেশি জিকিরান কাসীরা, এটা কোত্থেকে বুঝবো? যে নবী হাদিস দ্বারা বুঝবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলা জিকির করেছেন, সন্ধ্যাবেলা জিকির করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাবার আগে জিকির করেছেন, ঘুম থেকে জাগার পরে জিকির করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ঘুম ভেঙে গেল, অনিদ্রা ঘুম ভেঙে গেল, তখন জিকির আজকার করেছেন না? করেন নাই? হঠাৎ অনিচ্ছাকৃত ঘুম ভেঙে গেল, এখন আপনাকে শুইতে হবে, তখন এই দোয়া পড়েন, এই লাভ আছে, এগুলি পড়েন, সহিহ বুখারীতে আছে না? জি হ্যাঁ।
এগুলো হচ্ছে এই উযকুরুল্লাহ যিকরান কাসীরা হচ্ছে তাফসীর, হ্যাঁ, বা বয়ান, জি, তুবাইয়ানহু, হ্যাঁ, এটা হচ্ছে স্পষ্ট করা হচ্ছে যে কেমন করে আপনার জিকির আজকার হবে। তারপরে আপনার জিকির আজকার হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে, বিভিন্ন কাজের শুরুতে, শেষে ইত্যাদি, বিভিন্ন জীবনের ক্ষেত্রে জিকির আজকার। এই সমস্ত জিকির আজকার গুলি যেগুলি হাদিসে বর্ণিত হয়েছে সবগুলো যদি আপনার নজরের সামনে রাখেন, তো এগুলি যিকরান কাসীরা, এগুলি হচ্ছে যিকরান কাসীরা। আল্লামা শেখ ইমাম আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ এই কথাটি বলেছেন, যারা হাদিসে বর্ণিত জিকির আজকার গুলি সকাল থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত 24 ঘন্টা নিয়মিত পালন করলো, সে যিকরান কাসীরার অন্তর্ভুক্ত, সে আল্লাহর বেশি বেশি জিকির আজকারকারী। সকাল সন্ধ্যা কখনো জিকির ছুটে না, নামাজের পরে কখনো জিকির আজকার ছুটে না, ঘুমের আগে ঘুম থেকে উঠে কখনো জিকির আজকার ছুটে না, বাথরুমে যাওয়ার সময় বাথরুমে বেরিয়ে কখনো জিকির আজকার ছুটে না, বাড়ি থেকে বেরোলো বাড়িতে ঢুকলো কখনো জিকির আজকার ছুটে না, খাওয়ার শুরুতে খাওয়ার শেষে কখনো জিকির আজকার ছুটে না, ইত্যাদি ইত্যাদি। সফরে বিভিন্ন জিকির আজকার রয়েছে, গাড়িতে ওঠা নামা ইত্যাদি, কখনো ছুটে না। তাহলে সেই ব্যক্তি উযকুরুল্লাহ যিকরান কাসীরানের প্র্যাকটিক্যাল করলো, বাস্তবায়ন করলো। জি, যিকরান কাসীরা মানে এই নয় যে খতমে ইউনূস সোয়া লাখ, যিকরান কাসীরা মানে এই নয় যে 6 লতিফার জিকির, যিকরান কাসীরা মানে এই নয় যে কি করতে হবে দলবদ্ধ ভাবে, হ্যাঁ, এমন জিকির করতে হবে যে অন্ধকারে বসে, যে একজন নতুন মানুষ যদি এই তরিকা না দেখে তো ভয় পেয়ে যাবে, আরে বাপ কি হচ্ছে, জিন ভূত আছে নাকি। জি, হ্যাঁ, আমার জীবনে এরকম হয়েছে। ছাত্র জীবনে এক মসজিদে ঢুকেছি, মাগরিবের পর একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এসে ঢুকেছি, কারণ ছিলাম গাড়িতে, নেমে মসজিদে ঢুকেছি, ওই এদেরই মসজিদ যারা এইসব বেদাতি জিকির করে, যে নামাজটা পড়েনি, তো অন্ধকারে এমন আওয়াজ হচ্ছে যে আওয়াজটা যেন মানুষকে কি করবে, হ্যাঁ, ভীত সন্ত্রস্ত করে দিয়ে, যে কি হচ্ছে, হতে পারে জিন। আর মানুষ জিনের কথা শুনলে একটু ভয় লাগবে অন্ধকারে, তাই না? জীবনেই জিকির দেখিনি, কারণ ওই বিদাতি পরিবেশে কোদের মানুষও হয়নি, আর ওদের ওইসব মাহফিলে কোথাও যায়নি, আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেননি যে যার মতো করে জিকির করো, যার যেমন ইচ্ছা হয় তেমন করো, যার যেমন হয় মন হয় নামাজ পড়ো। ছেড়েছেন আকিমুস সালাহ, নামাজ কেমন করে কায়েম করতে হবে শুরুতে শেষ মতো শিখিয়ে দিয়েছে। উযকুরুল্লাহ ফাযকুরনি ফাযকুরুনি আযকুরকুম, জিকির শিখিয়ে দিয়েছে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ এবং সালাম শিখিয়ে দিয়েছে। এক কথায় এইগুলি উদাহরণের মাধ্যমে যেটা বুঝতে চাইলাম সেটা হচ্ছে যে হাদিস সুন্নাহ কোরআনে কারীমের তাফসীর করে, বয়ান করে, এবং কোরআনে কারীমে যা রয়েছে সেগুলি প্রমাণ করে এবং সেগুলিকে প্রকাশ করে, তাবির করে। যে কথাগুলি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন, এই কথাগুলিকে বোঝাবার জন্য বললাম। বলছেন শেখ সালেহ ফৌজান যে দ্বিতীয় উৎস হচ্ছে ইসলামের কি হাদিস, তাই না? কোরআনে কারীমের পরে তাহলে কোথায় ফিরতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 59 ইরশাদ করেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যে কোনো বিষয়ে যদি তোমাদের মাঝে মতবিরোধ হয়, যে কোনো বিষয়, আকীদার বিষয়ে, একজন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর একজন বলছে আল্লাহ কলবে কলবে, আর একজন বলছে আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে আরো সে সমুন্নত, তানাজু হইল কি হইল না, বিরোধ হইল, কোন দিকে ফিরতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর দিকে ফিরিয়ে দাও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দাও। আল্লাহর দিকে ফিরিয়ে দাও মানে কোরআনে কারীমের দিকে ফিরিয়ে দাও, কোরআনে কি বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দাও মানে সুন্নাহর দিকে, হাদিসের দিকে ফিরিয়ে দাও, দেখুন হাদিসে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া কবুল করব। এখন এই দোয়া আল্লাহর কাছে কেমন করে করতে হবে? একটা মত হলো যে সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে, কোন ভায়া মাধ্যম ওসিলা নাই, না জীবিত না মৃত। আর একদল বলছে না না, ওলি আউলিয়াদের ওসিলা, আল্লাহ তুমি তোমার নবী পাকের ওসিলা, তোমার বড় পীরের ওসিলা, খাজা কুতুবদের ওসিলা, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, দোয়া কবুল করো। আর একদল বলছেন না, আল্লাহ গৌস কুতুব ওলিয়া উলিয়াকে এত অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছে, আর তাদেরকে ভাগ বন্টন দপ্তর ভাগ করে দিয়ে দিয়েছে মন্ত্রী মিনিস্টারদের মতো, যে তাদের কাছে চাইলে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে। এখন আকীদার ক্ষেত্রে মত হলো তিনটি,
আর সবগুলি মুসলিম সমাজের মত, এগুলি হিন্দুদের মতামত নয়, ঠিক না? সমাধান কি, কোনটা নেব? আমার বাপ দাদা যেটা বলেছে সেটাই নেব নাকি? এটা কুরাইশ মুশরিকদের দলিল, ওয়াজাদনা আলিহা আবানা কাযালিকা ইয়াফআলুন, বাপ দাদা যেটা করতো সেটাই করবো। বাপ দাদা ওই গৌস কুতুব খাজা বাবা আর এদেরকে ধরে আর ওদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে হাসিল করে, ওইটাই ধরবো। আর একদল বলছে না, আমাদের বাপ দাদা দেওবন্দি সিলসিলা ছিল, সুতরাং আমরা সরাসরি এদের কাছে চাইবো না, পীর ওলিদের কাছে। কিন্তু পীর ওলিরাকে মনে করবো যে এরা ওসিলা, সুতরাং আল্লাহকে বলো, হে আল্লাহ, তোমার ওই পীর ওলি মাশায়েখের ওসিলে আমার ওই গরজটা পুরা করে দাও, ঠিক আছে? আর একদল বলছে না, কোরআনে হাদিসে কোথাও নেই নবী কারীম সাহাবারা এইভাবে কারো ভায়া দিয়ে ওসিলা ধরে দোয়া করেননি, বরং আল্লাহ বলছে ফাইন্নী কারিব, আমি কাছে, আমি এখানে বসে আছি, প্রশ্ন করতে পারবেন আমাকে সামনাসামনি, ঠিক না? যদি এখানে বসে থাকা সত্ত্বেও ওখানে বসে বসে ফোন লাগান যে সে একটা মাসলা জিজ্ঞাসা আছে, তো ভায়া হচ্ছে ফোন, আপনার প্রশ্ন আমার কাছে, ভায়া হচ্ছে কি, ওসিলা হচ্ছে, ওসিলা এটা মাধ্যম, ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করছে, তো আপনাকে লোকে কি বলবে? হ্যাঁ, পাগল বলবে না? যারা সামনে বসে আমার টেলিফোনে মাসলা জিজ্ঞেস করছে। আল্লাহ বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে নবী, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী, আমার সম্পর্কে আমার বান্দারা যদি তোমাকে জিজ্ঞেস করে যে আকারিবুন রাব্বুনা আম বাঈদ, আমাদের রব কাছে না দূরে, যদি কাছে হন, হ্যাঁ, করিবুন ফানুনাজি, কাছে হইলে চুপিসারে আস্তে আস্তে কথা বলো, আস্তে আস্তে দোয়া করো, আল্লাহ কবুল করো। আম বাঈদুন, নাকি আল্লাহ দূরে, ফানুনাদি, চিৎকার করে চিল্লে ডাকবো? তো আল্লাহ কি জবাব বললেন? ফাইন্নী কারিবুন, আমি কাছে। তো কাছে থাকলে মোবাইলের যখন মাধ্যম লাগে না কথা বলার জন্য একজন মানুষ আরেক মানুষের সাথে, আল্লাহ কাছে, তারপরে বলে হে আল্লাহ, তুমি তোমার বড় পীরের ওসিলাই, তোমার অমুক নবীর ওসিলাই, হ্যাঁ, খাজা বাবার ওসিলাই আমার গুনাহ খাতা মাফ করে দাও, আমার ছেলেটাকে ভালো করে দাও, বলবেন? জাহালত। সমাধান কোথায় খুঁজতে হবে? কোরআনে কারীমে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, রাসূলের কাছে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একদল বলছে যে নিয়ত শুধু কলবে, আর একদল বলছে না, নিয়ত মুখে করতে হবে। হ্যাঁ, আবার যারা বলছে মুখে করতে হবে তারা কেউ তো নিজের ভাষায় পড়ে নাই, আবার বাংলা ভাষাভাষী অনেক উন্নত, এরা বলছে না না, তোমাকে 6 মাস লাগুক, 1 বছর লাগুক, প্রত্যেক নামাজের নিয়ত আরবিতে মুখস্থ করতে হবে। বোঝা গেছে কিনা? সমাধান কি? সমাধান হচ্ছে ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরিয়ে দেন। কোরআনে কারীমে কোথাও নাওয়াইতো আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোথাও এই গদবাধা নাওয়াইতো আছে আরবিতে, অথবা কোন ভাষাতে পড়লেও চলবে, এইরকম কোন কথা আছে? নিয়ত মানে এখানকার কাজ না এখানকার কাজ, এসব বিষয়গুলি কি জানতে হবে না আপনাকে? না দেখা দেখি নামাজ পড়বেন, আপনার মুরব্বির তরিকায়, বাপের তরিকায় চলবে না, কোরআনে বা হাদিসের তরিকায় আপনাকে নামাজ আদায় করতে হবে। ইত্যাদি ইত্যাদি। ঝগড়া, ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, জমি জায়গার ভাগ করতে হবে, হ্যাঁ, কোরআনে বা হাদিসের আলোকে, ফরায়েজের আলোকে, তাই না? ভাই বোনের ঝগড়া, ভাই বলছে তোরা কি জমি কি করে, তোদের বিয়ে দিয়ে দিয়েছে, তোদের হক নেই, তাই না আজকাল? হ্যাঁ, আর বোন বলছে না, তুমিও বাপের ছেলে, আমিও বাপের মেয়ে, কেন আমি পাবো না? হ্যাঁ, ঝগড়া মিটাবেন কি দিয়ে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। এক কথায় আকীদা হোক, ইবাদত হোক, মুআমালাত হোক, আদান প্রদান লেনদেন হোক, মানুষের হকের কথা হোক, সবকিছু ঝামেলা মেটাবেন কি দিয়ে? কোরআন এবং হাদিস দিয়ে। বলছেন ওয়ারাদ্দু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া মানে হুয়া রুজু ইলা কিতাবিহি, আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া মানে আল্লাহর কিতাবের দিকে ফিরে আসা। ওয়ারাদ্দু ইলা রাসূলিল্লাহ, রাসূলের দিকে ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে বাদা ওয়াফাতি, রাসূলের দিকে ফিরিয়ে দেওয়াটা হচ্ছে 2 রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন চলো নবীর কাছে যাই, তাই না? 2 সাহাবীতে দ্বন্দ্ব মাসলা নিয়ে, আকীদা নিয়ে যদি হয়, আকীদার আলহামদুলিল্লাহ দ্বন্দ্ব হয়নি, কিন্তু কোন মাসলা যদি দ্বন্দ্ব হয়, এই আয়াতটা কেমন করে পড়তে হবে, এই আয়াতের তরজমা কি, আয়াতের ব্যাখ্যা কি, চলো নবীর কাছে যাই, ঠিক না? আমাদের 2 জনের জমি নিয়ে ঝগড়া হয়েছে, চলো নবীর কাছে ফয়সালা নেব, ঠিক না? জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি চলে যেতে হবে। যখন তিনি চলে গেছেন দুনিয়া থেকে, এখন
তাই বলছেন যে তার ইন্তেকালের পরে নবীর দিকে ফিরে আসা মানে হওয়া রুজু এলা সুন্নাতি, তার সুন্নাহর দিকে, হাদিসের দিকে ফিরে আসা। আবার সুন্নাহ কাকে বলে এখন বলছে, ওয়াসুন্নাতু লুগাতান, সুন্নাহর আবিধানিক অর্থ হচ্ছে আর তরিকা। তো সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে পদ্ধতি। কার পদ্ধতি এখন আসেন। ইসতিলাহান, আর হাদিসের পরিভাষায়, মুহাদ্দিসিনদের পরিভাষায় ইসতিলাহান সুন্নাহ কাকে বলা? হে মা ওয়ারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন, যা বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মিন কাউলিন কথাই হোক অথবা কাজ হোক অথবা তার সমর্থন হোক, স্বীকৃতি হোক, অনুমোদন হোক, যা বর্ণিত হয়েছে। যা বর্ণিত হয়েছে কেন বললেন? যা বর্ণিত হয়েছে, বর্ণিত হইলে সেটার নাম হাদিস। তাইলে হবে কি সহিহ হাদিসও শামিল, আর তারপর জয়ীফ হাদিসও শামিল, আর জাল হাদিসও শামিল। বলবো এটা হচ্ছে জাল হাদিস, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে কিন্তু বর্ণনাটা অথেন্টিক না, বিশুদ্ধ নাই, বিশ্বস্ত সূত্রে নাই, মিথ্যা সূত্রে, এটা দুর্বল সূত্রে হাদিস জয়ীফ। এই জন্য যা বর্ণিত হয়েছে বলা হয়েছে। আর না হলে আসল হাদিস হচ্ছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশ্বস্ত সূত্রে প্রমাণিত, যেটা সহিহ হাদিস বা হাসান হাদিস, মকবুল গ্রহণযোগ্য হাদিস, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত। কিন্তু এখানে সংজ্ঞাতে প্রমাণিত বলা হয়, প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার উক্তি, তার কর্ম অথবা তার অনুমোদন যা প্রমাণিত, এই কথা যদি বলি তো সহিহ হাদিসের সাথে খাস হয়ে যাবে, তখন জয়ীফ আর জাল হাদিসটা ওর থেকে বেরিয়ে যাবে। আর হাদিসের যেহেতু ব্যাপক সংজ্ঞা করা হচ্ছে, সুতরাং যাতে করে সবগুলি হাদিস শামিল হয়, সেজন্য এইভাবে সংজ্ঞা করা হয়েছে, যা মা ওয়ারাদা আন রাসূলিল্লাহ বা মা নকিলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মা নসেবা ইলা রাসূলিল্লাহ, এইভাবে শব্দগুলি এসছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করা হয়েছে। সেই সম্পৃক্ততা শুদ্ধ হইতে পারে, আবার শুদ্ধ নাও হইতে পারে, সহিহ হইতে পারে, সহিহ নাও হইতে পারে। যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নকল করা হয়েছে, সেই নকলটা গলত হইতে পারে, দুর্বল হইতে পারে, আবার সহিহ হইতে পারে। হাদিসের সংজ্ঞা মুখস্থ করে নিন। মা ওয়ারাদা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে, কথা, কাজ, অনুমোদন, তাই হচ্ছে কি হাদিস। আচ্ছা, এখন হাদিসের মর্যাদা বা সুন্নাহর মর্যাদা কেমন করে জানবো? সুন্নাহর কতটা মর্যাদা? কোরআনের মর্যাদা আমরা জানি, কোরআন মানুষের হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাযিল করেছে। সুন্নাহর মর্যাদা কেমন করে জানবো? এই মর্যাদা বর্ণনা করতে গিয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে ফাসসুন্নাতু তুফাসসিরুল কুরআনা ওয়া তুবাইয়িনুহু ওয়া তাদুল্লু আলাইহি ওয়া তুআব্বিরু আনহু। এর ব্যাখ্যা করছেন, বলছেন সুন্নাহর মর্যাদা হচ্ছে যে কোরআন কারীমের কি করে, অর্থগুলি এবং উদ্দেশ্য বর্ণনা করে। কোরআনের এই আয়াতের লক্ষ্য উদ্দেশ্য কি, কোরআন কারীমের এই আয়াতের অর্থটা কি, এর ভাব অর্থ কি, এর তাফসীর কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বর্ণনা করেছেন। অনেক কথায় বা অধিকাংশ কথায় কোরআন কারীমের সংক্ষেপে রয়েছে। এই জন্য শুধু তরজমা পড়ে অধিকাংশ আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে জনগণ বুঝতে পারবেন না। অনেকে মনে করে যে আমি কোরআনের তরজমা পড়ি, শুধু তরজমা পড়ে বুঝতে পারবেন না, আপনি অধিকাংশ কথাই বুঝতে পারবেন না যে আল্লাহ কি বলতে চেয়েছেন। আর বুঝলে হয়তো প্রাথমিকটা বুঝলেন, কিন্তু এতে যে অনেক কথাই বোঝানো হয়েছে তা আপনি কিছুই বুঝতে পারলেন না হয়তো। জি, বলছেন ফাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাইয়িনুল নাস মা উনজিলা ইলাইহি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিউটি ছিল এটা, যে যা তার উপর নাযিল হচ্ছে আয়াতে কারিমা, তা তিনি খুলে খুলে বর্ণনা করে দিতেন। এই আয়াত নাযিল হয়েছে, এই আয়াতের অর্থ ব্যাখ্যা হচ্ছে এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে এই আয়াতে নাযিল হওয়ার প্রেক্ষাপট, শানে নজুল হচ্ছে এই। কারণ আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেন সূরা নাহলের আয়াত নম্বর 44, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, হে নবী তোমার প্রতি আমি নাযিল করেছি উপদেশ। প্রথম উপদেশ হচ্ছে কোরআনে কারীম, যদিও উপদেশ হাদিস হোক, এই জন্য জিকির শব্দটি কোরআন হাদিস দুটোকেই শামিল। এখানে জিকিরের আবার বয়ান আসছে, সুতরাং জিকির কোরআনে কারীমকে বলেন। জিকির সবচেয়ে বড় উপদেশ হচ্ছে আল কোরআন। আমি জিকির মানে কোরআন নাযিল করেছি যাতে করে তুমি বর্ণনা করে দাও লিন-নাস মানব জাতির উদ্দেশ্যে, মা নুজিলা ইলাইহিম যা তাদের উদ্দেশ্যে নাযিল করা হয়েছে, যা নাযিল করা হয়েছে কোরআন কারীমের আয়াত, এই আয়াতগুলি খুলে খুলে যাতে করে তুমি লিতুবাইয়িনা লিন-নাস মানুষের জন্য কি করে দাও, বর্ণনা করে দাও।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বর্ণনা না করতেন তাহলে আমরা বুঝতে পারতাম না। আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজের তোমরা হেফাজত করো। নামাজের হেফাজত কেমন করে করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজের হেফাজতের চাবি হচ্ছে তার তাহারাত, মিফতাহুস সালাত আত-তাহুর। যদি চাবি না থাকে তো ঘরে ঢুকতেই পারবে না। সুতরাং উযু না থাকে, গোসল ফরজ হয়ে থাকে, কাপড় নাপাক থাকে, শরীর নাপাক থাকে, তাহলে তুমি ঢুকতেই পারলে না নামাজের ঘরেই ঢুকতে পারলে না। মিফতাহুস সালাত আত-তাহুর ওয়া তাহরিমুহা তাকবীর, দুনিয়ার কাজকর্ম সবকিছু হারাম হয়ে যাবে তাকবীর বললে, অর্থাৎ তাকবীর দিয়ে নামাজ শুরু হয়। তাকবীরের আগে পর্যন্ত দুনিয়ার কাজকর্ম কথা বলতে পারো, যেমনই আল্লাহু আকবার হয়েছে কোনো কথা বলা চলবে না আল্লাহ ছাড়া কারোর সাথে। শুরু হয়ে গেল নামাজ। তাহলে শুরু করতে হইলো কি দিয়ে? শুরু হইলো তাকবীর দিয়ে শুরু হলো। জানলাম কি দিয়ে? কোন আয়াতে নেই আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হবে, এটা জানলাম এই হাদিস দিয়ে। ও তাহলিলুহা তাসলিম, আর দুনিয়ার সমস্ত কাজকর্ম হালাল হয়ে যাবে তোমার জন্য তাসলিম, সালাম ফিরলে। এই সালাম ফিরলে নামাজ শেষ হয়ে গেল। সুতরাং যে যেখানে যেতেও পারো, আবার কিছু সুন্নতি জিকির আজকার আছে করতেও পারো। হ্যাঁ, বাধ্যতামূলক বসে থাকতে হবে আর কোনো কাজ তোমার রয়েছে, না হলে তোমাকে মসজিদে বেরোতে দেব না। যেমন সম্মিলিত মোনাজাতকারী বিদাতি ভাইয়েরা তাই করে। যদি কেউ উঠে যায় মোনাজাতের আগে তাহলে অনেক সময় মার খেতে হবে, আর কত জায়গাতে মারামারি হয়েছে, মসজিদের ভিতরে মারামারি। মসজিদে থানা পুলিশ ডেকে নিয়েছে, একদল দোয়া করবে আর একদল দোয়া করে না, সেই জন্য মারামারিতে কাফেরদেরকে ডেকে নিয়ে আসতে হয় মীমাংসা করার জন্য। জি, এটা হচ্ছে এক শ্রেণীর মুসলিমদের অবস্থা। কোরআনে কারিমে সমাধান রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি রয়েছে? সমাধান রয়েছে। আল্লাহ বলেন নামাজ কায়েম করো, নামাজের হেফাজত। এই তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত যে আদায় করলো নামাজের হেফাজত করে দিল, নামাজের হেফাজত হয়ে গেছে। তাই বলছেন যে হে নবী, তোমার উদ্দেশ্যে আমি জিকির কোরআন নাযিল করেছি যাতে করে মানব জাতির উদ্দেশ্যে বর্ণনা করে দাও যা কিছু তাদের উদ্দেশ্যে নাযিল করা হয়েছে। ওয়াসসুন্নাতু আইযান তুবায়্যিনুল কোরআন, তাফসীর করে আর বয়ান করে। তুবায়্যিন বয়ান করে মানে তুওয়াদ্দিহু মুজমালাহু, যেখানে সংক্ষিপ্ত আছে সেটাকে বিস্তারিত বর্ণনা করে। কাসসাওমি ওয়াস সালাতি ওয়াল হজ্জি ওয়াজ যাকাতে, একটা নামাজের উদাহরণ দিয়ে বুঝাইলাম। এইরকমই সম, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। রোজা কি জিনিস? রোজা রাখতে হবে তো কোন কোন জিনিস থেকে বিরত থাকতে হবে, কোন কোন কাজ করা যাবে না, পানাহার ইত্যাদি সহবাস, এগুলো কোথেকে জানবো? যদি ইশারা ইঙ্গিতে কিছু বিষয় রয়েছে কোরআনে কারিমে, আর বাকিগুলো হাদিস থেকে জানবো। কখন থেকে কখন রোজা, হ্যাঁ সংক্ষেপে আছে কোরআনে কারিমে, কিন্তু বিস্তারিত হাদিস থেকে জানবো, ঠিক না? হজ, আল্লাহ বলছেন যে হজ ফরজ করা হয়েছে, তাই না? হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, কার উপর ফরজ করা? সাবিল। আল্লাহ বলছে এই সাবিলের ব্যাখ্যা বয়ান চাই। সাবিল, যার কাছে রাস্তা আছে, রাস্তা পথ আছে, মক্কা যাওয়ার রাস্তা পথ আছে মানে কি, এগুলো পাওয়া যাবে হাদিসে ইত্যাদিতে। যাকাত, আল্লাহ বলছেন যাকাত দাও, কিন্তু টাকা পয়সা স্বর্ণ চাঁদি এগুলোতে আছে 2.5%, 40 টাকা 1 টাকা। যদি সেচ করা হলে 20 মনে 1 মন, সেচ করা না হয় বিনা সেচে যদি ফসল হয়ে যায় তাহলে 10 মনে 1 মন। এগুলো কি দিয়ে জানবেন? হাদিস দ্বারা। জি, উটে যাকাত আছে, ছাগলে যাকাত আছে, গরুতে যাকাত আছে, কি করে জানবেন আপনি? হাদিস দ্বারা। তাই বলছেন ওয়াগালিবুল আহকাম, আর এইরকম অধিকাংশ হুকুম আহকাম, অল্প কিছু হুকুম আহকাম কোন কোন জায়গায় তাহলে বিস্তারিত হয়তো কোরআনে বর্ণনা করে দিয়েছে, যে কোরআন দিয়ে হয়তো জেনে নিতে পারছে। অধিকাংশ হুকুম আহকাম বিধিবিধান আল্লাতী তাতি মুজমালাতান ফিল কোরআন, যেগুলি সংক্ষিপ্ত আকারে এসেছে কোরআনে কারীমে, তুবায়্যিনুহা সুন্নাতুন নববিয়্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস সেগুলিকে খুলে খুলে বর্ণনা করেছে। ওয়াসসুন্নাতু আইযান তাদুল্লু আলাল কোরআন ওয়া তুআব্বিরু আনহু, এই যে শব্দগুলি বলেছেন এগুলো ব্যাখ্যা করেছেন। সুন্নাত হাদিস কি করে? কোরআনে কারীমের প্রতি কি করে? কোরআনে কারীমের বিষয়গুলিকে প্রমাণ করে, আল্লাহ মানে প্রমাণ করা, এবং সেগুলিকে প্রকাশ করে, তাবির করে। এই তাদুল্লু আলা মা দাল্লা আলাইহিল কোরআন, কোরআন যে বিষয়গুলি প্রমাণ করে হাদিসও তা প্রমাণ করে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে, মনে করেন এই বিষয়ে কোরআনে কারীম আর হাদিসও আছে। ধরেন কোরআনে কারীমে রয়েছে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, জমি জায়গা ধন সম্পদ মালের ভাগের ক্ষেত্রে
মৃতদের ধন সম্পদ পরিত্যক্ত ধন, যদি ছেলে মেয়ে দুই রকম থাকে তো ছেলে সন্তান দ্বিগুণ পাবে আর মেয়ে সন্তান একগুণ পাবে। এগুলোর বিস্তারিত বয়ান, এই বিষয়গুলি হয়তো সেম বিষয়, অনেক বিষয় রয়েছে, একই বিষয় আয়াত রয়েছে আর কিসে রয়েছে, হাদিসও রয়েছে, মানে অতিরিক্ত নাই, সেম ওই বিষয়টা কোরআনেও আছে, হাদিস আছে। এটা হচ্ছে তাদুল্লু আলাইহি, প্রমাণ করা। অত আব্বেরু আম্মা আব্বার আনহুল কোরআন, কোরআনে কারীম যে বিষয়গুলিকে ব্যক্ত করেছে, প্রকাশ করেছে, সেগুলি হাদিসও প্রকাশ করেছে। মুওয়াফাকাতান লিল কোরআন, কোরআনের সমর্থনে, মানে সেম বিষয় যা কোরআনে কারীম রয়েছে তা হাদিসে রয়েছে। ফায়াকুনুল হুকমু মিম্মা দাল্লা আলাইহিল কিতাব ওয়াস সুন্নাহ কাসমাইল্লাহি ওয়া সিফাতিহি। এখানে আমাদের আকীদার বিষয়ে, বিশেষ করে তাওহীদুল আসমা, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে, ধরেন একটা নাম বা একটা গুণ আয়াত এসেছে আর কিসে এসেছে, হাদিস এসেছে, সেম একই রকম, তাহলে এটা অতিরিক্ত প্রমাণ পেলাম যে এর প্রমাণ কিসে রয়েছে, আয়াতেও আছে, কোরআনেও আছে আর হাদিস আছে। এই কথাটি প্রকাশিত কি দিয়ে, আয়াত দ্বারাও এবং আমাদের কাছে হাদিস দ্বারাও এটা। আর অতিরিক্ত কোন বিষয়গুলো অতিরিক্ত রয়েছে, যেমন উদাহরণ সামনে আমাদের চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, আল্লাহর হাসি, আল্লাহর আনন্দ, আল্লাহর খুশি, এই বিষয়গুলি কোরআনে কারীমের নেই, কিন্তু কিসে আছে, হাদিস আছে। তাহলে এটা হচ্ছে কি, কোরআনের সংক্ষেপে আছে আর সেটা বিস্তারিত আল্লাহর গুণাবলীগুলি বা সিফাতগুলি কোথায় আছে, এই হাদিসগুলিতে আছে। তারপরে বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওমা ওয়াসাফার রাসূল বিহি রাব্বাহু আযজা ওয়া জাল্লা মিনাল আহাদিস আস-সিহাহি আল্লাতী তালাক্কাহা আহলুল মারিফাতি বিল কবুল ওয়াজাবাল ঈমানু বিহা কাযালিক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব গুণ তার রবের বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা করেছেন, মিনাল আহাদিস সাহা, সহিহ হাদিস থেকে, মানে সহিহ হাদিসে যেগুলি প্রমাণিত, যেই হাদিসগুলি হাদিসের যারা জ্ঞানী গুণী পণ্ডিতরা তারা গ্রহণ করেছেন, সাদরে কবুল করেছেন, অর্থাৎ সেই হাদিসগুলিকে মকবুল বলেছেন, হয় সহিহ বলেছেন আর না হয় হাসান বলেছেন, অর্থাৎ গ্রহণযোগ্য হাদিস। ওয়াজাবাল ঈমান বিহা কাযালিকা, সেগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান নিয়ে আসা ওই রকমই ফরজ, যেমন আয়াতে কোন গুণ যদি প্রমাণিত হয়, নাম গুণাবলী, যেমন বিশ্বাস করা ফরজ। আল্লাহর কথা বিশ্বাস করবেন, কোরআনে কারীমে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করবেন। কেন বলছেন? এই জন্য যে দুটোই হচ্ছে ওহী। কি জন্য? দুটোই হচ্ছে, যেমন কোরআনে কারীম ওহী, আসমানি কথা, আল্লাহর কথা, ঠিক তেমনি হাদিসের কথাগুলিও আল্লাহরই কথা, সেগুলির অর্থ শব্দগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু সেই অর্থটি বা বিষয়টি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ওহী করা। এর দলিল বা কি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন দিনের ক্ষেত্রে, সে আকীদাই হোক, ইবাদত হোক, মাসলা মাসাইল হোক, হালাল হারাম হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে সেগুলি ওহী। এর দলিল কি? বলছে সূরা নাজমের আয়াত নম্বর 3 এবং 4, আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, হাওয়া মানে হচ্ছে নিজের ইচ্ছায় কোনো কথা বলা, বিনা কোনো দিক নির্দেশনা নাই, কোনো আদেশ নিষেধ আসলো না, এমনিতে বলে দিলেন, হাওয়া খেয়াল খুশি কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছুই তিনি বলতেন তা ওহী হতো তার কাছে, তা ছিল ওহী, যা তার কাছে প্রত্যাদেশ করা হইতো বা ওহী করা হইতো। ফাসুন্নাতু আল্লাতী নাতাকা বিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহয়ু মিনাল্লাহ, শেখ সালেহ ফাজল বলছেন, সুতরাং যেসব হাদিসগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলি আল্লাহর পক্ষ থেকে ওহী। কোরআনে কারীমে রয়েছে সূরা নিসার আয়াত নম্বর 113, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আনজালনা আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা, হে নবী তোমার প্রতি আল কিতাব নাযিল করেছি আর হিকমা নাযিল করেছি। আল কিতাব তো বুঝলাম, আল কিতাব মানে হচ্ছে আল কোরআন, হিকমত আবার কি? কোরআনে কারীমে যেখানে কিতাবের পাশাপাশি হিকমা বর্ণনা করা হয়েছে, তার মানে আল কিতাব মানে হচ্ছে আল কোরআন, আর হিকমা মানে হচ্ছে হাদিস। হিকমা মানে হচ্ছে হাদিস। নবীর প্রতি যেমন কিতাব নাযিল করা হয়েছে কোরআনে, তেমন হিকমা নাযিল করা হয়েছে, মানে ওহী করা হয়েছে ওই হাদিসের বিষয়গুলি। ফাল কিতাব ওয়াল কোরআন, তাই শেখ সালেহ ফাজল বলছেন আল কিতাব হচ্ছে কোরআন, ওয়াল হিকমাতু হিয়া সুন্নাহ, আর হিকমত হচ্ছে সুন্নাহ হাদিস। ফায়াজিবুল ঈমানু বিমা ওয়ারাদা ফিস সুন্নাহ, সুতরাং
হাদিসে যা বর্ণিত হয়েছে তার প্রতি ঈমান নিয়ে আসা ফরজ। ঈমানের বিষয়গুলি প্রথম নম্বরে, লা সিয়ামা ফি বাবিল ইতিকাদ, বিশেষভাবে ইতিকাদ ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে। মহান আল্লাহ ইরশাদ করেন সূরা হাশর আয়াত নম্বর 7, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তার নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আয়াতগুলি দিয়ে গেছেন, কোরআন আয়াতগুলো লিখিয়ে দিয়েছেন। এবং হাদিস যখন তিনি বলেছেন, দিনী কথা বলতে গিয়ে, দুনিয়ার কোনো আলোচনা নয়, দ্বীনের কথা বলতে গিয়ে তার সাহাবায়ে কেরাম নিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে মুখস্থ রেখেছেন, যদিও কখনো কখনো তারা লিখতেন, কিন্তু ব্যাপক আকারে এই জন্য লিখতেন না যে প্রথম দিকে যাতে করে নতুন নতুন অনেক ইসলাম গ্রহণ করছে, আর কোরআনের আয়াত আর হাদিসে পার্থক্য করার মতো হয়তো যোগ্যতা নেই, তখন হাদিসকে আয়াত বলে দিতে পারে, তাহলে আয়াত বেড়ে গেল, সংযোজন হয়ে গেল, বা আয়াতকে হাদিস বলে দিতে পারে, মাইনাস হয়ে গেল, হতে পারে না। এই যে একটা ভয় ছিল, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিস লেখা হইতো না। এতে আমি এমন একটা প্রশ্ন উত্তর দিলাম যে অনেকে প্রশ্ন করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিব ওহী ছিল, ওহীর লেখকরা ছিল, তাদের কাছে কোরআনের আয়াত তো লিখিয়ে দিতেন, যখনই আয়াত নাযিল হইতো এই আয়াতগুলি অমুক সূরার অমুক আয়াতের পর লিখো, এরকম করতেন। কিন্তু হাদিস কেন লিখাতেন না, বরং লিখতেন, নিষেধ করেছেন। কিছু কিছু হাদিস আছে, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন, কোরআন ছাড়া আমার থেকে অন্য কিছু লিখিও না। তবে কেউ কেউ লিখতেন, দু একজন লিখতেন, যেমন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেন না, মুখস্থ করতেন, মুখস্থ উপর নির্ভরশীল ছিলেন। আর আব্দুল্লাহ বিন আমর লিখতেন। আবু হুরায়রার ধারণা যে আমার চাইতে তার হাদিস বেশি হবে, আমার চাইতে বেশি হাদিস কেউ বর্ণনা করনেওয়ালা নেই, তবে ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া আনা লা আকতুব, আমি হাদিস লিখতাম না আর উনি লিখতেন। তারপরেও দেখা যাচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 5000-এর বেশি, আর আব্দুল্লাহ বিন আমর ইবনে আস বা আব্দুল্লাহ বিন উমরের এদের হাদিস সংখ্যা এত বেশি নয়। যাই হোক, বলছিলাম হাদিসের কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে সব গুণাবলী বর্ণনা করা হয়েছে তার প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে, কোরআনে কারীমের প্রতি, কোরআনে কারীমে যা কিছু রয়েছে তারপরে। তাই বলছেন শেখ সালেহ ফজল, লাকিন লা বুদ্দা ফি কবুলিল হাদিস ওয়াল ঈমান বিহি মিন সুবুতি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হাদিস কথাটি আসবে তখন একটা কথা সবসময় মনে রাখবেন, যেটা সহিহ আকীদার জনগণের মাঝে, আলেমদের মাঝে, আর যারা শিরক বিদআতের আকীদা রাখে মুসলিম সমাজে, তাদের মাঝে পার্থক্য। সহিহ আকীদার আলেমরা কখনো হাদিসে আছে বলে দিয়ে চলে যাবেন, এই কাজ করতে পারেন না। সহিহ হাদিস আছে কথা বলে আপনাকে নিশ্চয়তা দেবে, আর না হলে বলবে, হাদিসটা বর্ণনা করার পরে বলবে যে এই হাদিসটা অমুক কিতাবে আছে, বুখারী মুসলিমে থাকলে এতটা যথেষ্ট, যে বুখারী মুসলিম আছে তখন হাদিস সহিহ বলার দরকার নেই। আর বুখারীতে আছে, মুসলিম আছে, মানে হচ্ছে সহিহাইনের কোন একটি কিতাব বা দুটোতে আছে মানে হাদিস সহিহ, এটা জানেন। আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, আর চুপ থেকে গেল, এটা সহিহ আকীদার আলেমরা সাধারণত করে না। এই তরিকা আমাদেরকে শেখানো হয়নি, এই তরিকা আমি চলি না। কখনো হয়তো তাড়াতে থাকার কারণে ছুটে গেল বা ভুলে যাওয়ার কারণে ছুটে, সেটা আলাদা কথা। কিন্তু তিরমিজিতে আছে হাদিসটি ইমাম ইবনে হাজার সহিহ বলেছেন, বা আল্লামা আলবানী সহিহ বলেছেন, বা তার আগে কেউ সহিহ বলেছেন, এইভাবে অমুক কিতাবে হাদিসটিকে সহিহ বলা হয়েছে, হাদিসটি জয়ীফ, হাদিসটি হাসান ইত্যাদি। পক্ষান্তরে যাদের আকীদা আমলে শিরক বিদআত আছে, সহিহ হাদিসের পাবন্দি করে না, অথবা তারা বিশেষ ফিকার অনুসারী, কিন্তু সহিহ হাদিস দিয়ে ফিকাহকে যাচাই করবেন না, আগে ফিকার মাসলা, আলেম ওলামা, ইমাম সাহেবের ফতোয়া, ফিকার কিতাবে যা ফতোয়া আছে, আর তারপরে ওই অনুযায়ী হাদিস পেলে নিলাম, নাহলে হাদিসকে ছেড়ে দিলাম। যাদের তরিকা তাকলিদি তরিকা, যাদের অন্ধ অনুসরণ মযহাবের, তাদের কাছে হাদিস শরীফ আছে, তাদের কিতাব পড়লেও দেখবেন হাদিস শরীফ আছে। আর তাদের ওয়াজ মাহফিলে যদি দেখতে একটা হাদিস শোনায় তো কি বলবে, হ্যাঁ নবী পাক বলেছেন, হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ বর্ণিত হয়েছে। কোন কিতাব আছে হাদিসটা অথেন্টিক কিনা, সহিহ না জয়ীফ না হাসান, কোন দরজার না জাল, না হাদিস শরীফে আছে। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন।
ও কুল্লুল খালায়েক মিন নূরি, আর সমস্ত মখলুকাত আমার নূর দিয়ে পয়দা। ওয়া আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরে পয়দা। বিদাতীদের আলোচনায় 12 রবিউল আউয়ালে হাদিস, এই হাদিস শরীফ কোন হাদিস শরীফে আছে খবর নেই। হাদিস সহিও নয়, জয়ীফও না, জাল কথা কোন অথেন্টিক হাদিসের কিতাবে পাবেন না। আর কোন একজন মুহাদ্দিস হাদিসকে সহি কেন জয়ীফ বলেন না, জাল কথা। কিন্তু বিদাতীদের সমাজে আলেম জাহেল জনগণ সবাই হাদিস শরীফে আছে নবীর নূরের পয়দা। নবীর নূরের পয়দা তো ওই হাদিসে তো এটাও আছে। ধরেই নিলাম যে হাদিসটা ধরে নেন 1 মিনিটের জন্য, জাল হাদিস মিথ্যা কথা, কিন্তু তারপরে হাদিসে ওইটাতে কি আছে? এই জাল হাদিসে যে সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন, তাই না? আর আমার নূর থেকে সমস্ত সৃষ্টি পয়দা, আর আমি কার নূরে পয়দা? আল্লাহ নূর। তো আল্লাহর নূরে নবী, তাহলে নবী নূর হলেন, আর নবীর নূরে সমস্ত সৃষ্টি, শুধু মানুষ না। তাহলে আমরাও নূর। আমরা কার নূর? নবীর নূর। আর নবীর নূর কোনখান থেকে? আল্লাহর। আমরাও তো আল্লাহ নূরে ভাগ পেয়েছি, আমরাও নূরের তৈরি। বোঝা গেছে কিনা? শুধু আমরা না, কুকুর, শিরিকাল, কুল্লুল খালায়েক, সমস্ত মখলুক, সাপ, বিচ্ছু, পোকা মাকড়, একেবারে ময়লা আবর্জনা যে পোকা মাকড় থাকে, কুল্লুল খালায়েক মিন নূরি, সমস্ত মখলুক নবীর নূরের। নবীর মানহানি করলেন না? পেশাব পায়খানার পোকা মাকড় সবকিছু হচ্ছে নবীর নূরে পয়দা। এটা কি প্রমাণ করে না যে এটা হইতেই পারে না? জাল কথা, মিথ্যা কথা। আর কোন হাদিসের কিতাবও নেই, যুক্তি দ্বারাও সাব্যস্ত না। আর যুক্তিতে যদি আসেন তাহলে বলতে হবে যে আমরাও নূরের, কারণ সরাসরি আল্লাহ নূরে নবী পয়দা, আর নবীর নূরে আমরা পয়দা। হ্যাঁ, সুতরাং যখন নবী নূর হলেন আল্লাহ, আর সেখান থেকে আমরা তাহলে কি আমরা ভাগ পেয়েছি? আল্লাহ নূরে কি পাইনি? আমরাও আল্লাহ নূরে ভাগ পেয়েছি। যেমন নাতি যদি বলে যে আমার বাবা, হ্যাঁ আমার বাবা হচ্ছে, ধরেন আমার ছেলেরা বলছে যে আমার বাবা হচ্ছে মতিউর রহমান, আর তারপর আমার দাদা হচ্ছেন অমুক, তাহলে দাদা থেকে ভাগ পেয়েছে না পাইনি? রঙেরও ভাগ পেয়েছে, ঢঙেরও ভাগ পেয়েছে, স্বভাবেরও ভাগ পেতে পারে, তাই না? চাল চলনেরও ভাগ পেতে পারে, আবার ধন সম্পদের ভাগ পেতে পারে। বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে আমরাও আল্লাহ নূরের পয়দা। আর শুধু আমরাতে ক্ষান্ত হলে তো আমরাও খুশি হতাম যে আমরা নূরের পয়দা। আমরা শুধু না, কোনো আর মর্যাদা থাকলো না। যেমন মানুষ নূরের পয়দা, তেমন কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, ভালো মন্দ সবকিছু কুল্লুল খালায়েক, গাছপালাও তো খালায়েক, শুধু তো প্রাণী বলা হয়নি, গাছপালা যা কিছু আছে সবকিছু কিসের পয়দা? নবীর নূরে পয়দা। নাউযুবিল্লাহ, নবীর মানহানি করলেন না? সব জাল কথা। যে দেখেন, আপনাদেরকে বিবেক বিবেচনা করতে হবে, আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে। এই দুটোতে পার্থক্য দেখবেন। সহি আকীদার আলেমদের আলোচনায় দেখেন, আর আপনি লিখা দেখেন। অমুক হাদিসের কিতাব আছে, হয়তো হাদিস নম্বর দেওয়া আছে, আর হাদিসটা সহি না জয়ীফ সেটাও লেখা আছে। আমানত আপনাকে বলে দিচ্ছে এই হাদিস কিন্তু জয়ীফ, সতর্ক। এই হাদিস জাল, সতর্ক। এই হাদিসটা সহি, আমল করতে হবে, আপনার বিশ্বাস করতে হবে। এই হাদিসটা হাসান, আমল করতে হবে। বোঝা গেছে কিনা? পক্ষান্তরে যাদের ইসলামে তাওহীদও আছে, শিরকও আছে, সুন্নাতও আছে, বিদআতও আছে, ভেজালও আছে, ভালো আছে, মন্দ আছে, সবকিছুই পালন করে, তাদের কাছে হাদিসের হদিস নেই। সহি হাদিস আলোচনাটা আসলে আমাদের যখন সহি হাদিস কি বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সহি হাদিসে যা বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহর নাম এবং গুণাবলী, তার প্রতি ঈমান নিয়ে আসা আমাদের উপর কি ফরজ। ওয়াজাবাল ঈমানু বিহা কাযালিক, ওইভাবে ঈমান নিয়ে আসা ফরজ, যেইভাবে কোরআনের একটা বর্ণিত গুণের প্রতি ঈমান রাখবেন, যে কোরআনে অমুক আল্লাহর গুণটি বর্ণনা করা হয়েছে। আল্লাহর আগমন কোরআন আছে না নেই? মনে আছে? আল্লাহ বিচার দিবসে আসবেন, বিচার দিবস আছে না নেই? জি, এটা যেমন বিশ্বাস করবেন, তেমনি সামনে আসছে যে প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। এই দুই বিশ্বাসে কি পার্থক্য থাকবে? যে না, ওটা একবারে শক্তভাবে বিশ্বাস করি, কারণ আল্লাহর হাসর মাঠে আসাটা কোরআনে আছে, আর এইটাও বিশ্বাস করি কিন্তু ওইটার মতো না, এরকম বলবেন না? একই রকম বিশ্বাস করতে হবে, যদি একটি কোরআনে আছে আর একটি হাদিসে আছে।
এখন সহিহ হাদিসের কথা যখন আসলো, তো সহিহ হাদিস কাকে বলে, সহিহ হাদিসের সংজ্ঞা কি, সহিহ হাদিসের জন্য শর্ত কি, সহিহ হাদিসের সংজ্ঞাটি শুনিয়ে দিচ্ছি। আর এই সহিহ হাদিসের সংজ্ঞাটা পড়লেই বুঝবেন যে ওতে 5টা শর্ত আছে। এই 5টা শর্ত যদি পাওয়া যায় কোনো হাদিসে, তাহলে হাদিসটা সহিহ, আর না হলে তখন যায়িফ বা জাল হবে। যত শর্তগুলি খারাপ হবে, তত হাদিসের অবস্থা খারাপ হবে। বলছেন তাই শেখ সালেহ ফৌজান, ওয়াল হাদিসু সহিহু হুয়া মা নাকালাহু রাওয়িন আদলুন তামুদ দাবতি আম মিসলিহি মিন গায়রি শুযুজিন ওয়ালা ইল্লা ফাহুয়া মাজতামা ফিহি খামসাতু শুরুত। সহিহ হাদিস ওই হাদিসকে বলা হয় যে হাদিসকে নাই পরায়ণ বা বিশ্বস্ত বর্ণনাকারী বর্ণনা করে, সত্যবাদী বিশ্বস্ত ব্যক্তি বর্ণনা করে। আদলুন, আদেল, আদেল থেকে আদল শব্দটি, আদেল নাই পরায়ণ অথবা বিশ্বস্ত, বিশ্বস্ত ব্যক্তি। বিশ্বস্ত ব্যক্তি যে আদেল শব্দটি আরবি, এটার একটা সংজ্ঞা আছে আবার। আমাদের মধ্যে কি আদেল? তাহলে ওর হাদিস নেওয়া যাবে, না হলে হাদিস নেওয়া যাবে না। হ্যাঁ, আদেলের সংজ্ঞা শোনেন, এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু শুনিয়ে দিন, না হলে বুঝবেন না। শুধু শুধু নাই পরায়ণ, শুধু বিশ্বস্ত। একজন লোক আপনার কাছে বিশ্বস্ত, আমার কাছে বিশ্বস্ত নয়, হতে পারে না, পারে না। আপনার কাছে লোকটা ওয়াদা খেলাফি করেন না, একটা পয়সা কারো মেরে খাই না, কিন্তু ফজরের জীবনও দেখা যায় না, হয়তো আপনার কাছে বিশ্বস্ত, আমার কাছে সে বিশ্বস্ত নয়। হ্যাঁ, কারণ আমি বিশ্বস্তের অর্থ ব্যাপক বুঝি, কিন্তু আপনি বুঝেছেন না, জীবনে কারো একটা পয়সা মেরে খায়নি, কারো ক্ষয়ক্ষতি করেনি, আপনার কাছে বিশ্বস্ত হয়ে গেছে। আপনার কাছে একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কোনোদিন মিথ্যা কথা বলেনি, কারো একটা পয়সা মেরে খায়নি, কিন্তু তার আকীদা খারাপ আছে, আকীদার গুরুত্ব নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এইরকম লোকদেরকে আল্লাহ ভীরু আর ধার্মিক ওলিউল্লাহ মনে করা হচ্ছে। শিরকি কুফরি আকীদা, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর কাছে দোয়া করে ওসিলা ধরে ইত্যাদি ইত্যাদি, মাজারে যাচ্ছে, কপালে দাগ পড়ে গেছে সিজদা করে করে, তাহাজ্জুদ পড়ে, খুব ইমানদার, আপনার কাছে পরহেজগার লোক, কিন্তু আমার কাছে সেই লোকটি বিশ্বস্ত মোটেই নয়। যে আল্লাহর সাথে খেয়ানত করেছে, আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, কবর মাজারে বিশ্বাসী, সে বিশ্বস্ত নয়। বোঝা গেছে? তাহলে আদেল বা বিশ্বস্ত বা নাই পরায়ণ কে, এর সংজ্ঞাটা শুনে বলছেন হুয়াল মুসলিম। বিশ্বস্তের জন্য প্রথম কি হইতে হবে? মুসলিম। তাহলে বোঝা গেল যে কাফের হইলে হবে না, নাস্তিক হইলে হবে না, মুশরিক, কবর মাজারে সিজদা, দুর্গা দরগায় বিশ্বাসী হইলে হবে না, মুশরিক হইলে হবে না, মুনাফিক হইলে হবে না, নাস্তিক হইলে হবে না, আর অমুসলিম হইলে হবে না, মুসলিম। এই জন্য প্রথম মুসলিম আদালতে সাক্ষীর জন্য মুসলিম হইতে হবে, আল মুসলিম। আল আকিল, বিবেক সম্পন্ন হইতে হবে, পাগলা আধ পাগলা না হয়, আধা পাগল, কথায় নয় ছয় পেরে দেয়, চলবে না, মস্তিষ্ক বিকৃত না হয়। আল আকিল। আল বালেগ, সাবালক হইতে হবে, না বালক হলে চলবে না। 10 বছর 12 বছরের ছেলে, আর তোকে সাক্ষীতে নিয়ে এসে হাজির করে দিয়েছেন, একটা হাদিস বর্ণনা করছে, অথচ কি জানি না। আল বালিগ, বালিগ হইতে হবে। নাবালক সাহাবীদের হাদিস নেওয়া হয়েছে, সাহাবীর পরে, কারণ সাহাবায়ে কেরাম সম্পর্কে সাহাবায়ে কেরাম সকলেই, সাহাবাত কুল্লুহুম উদুল, এর উপর ঐক্যমত ইজমা ছিল সালাফে সালেহিনদের, যে তারা সকলে বিশ্বস্ত, সকলে সত্যবাদী। কিন্তু তারপরে কোন বর্ণনাকারী নাবালক অবস্থায় 8-10 বছর বয়সে একটা হাদিস বর্ণনা করে দিচ্ছে, আর না, গোলমাল হতে পারে ওতে। তাহলে কয়টা শর্ত হইল? মুসলিম, আকিল মানে বিবেক সম্পন্ন হইতে হবে, আর কি হইতে হবে? বালেগ হইতে হবে, মানে নাবালক হলে চলবে না। আর আসসালিমু মিন আসবাবিল ফিসকি, ফাসিক গুনাহগার হওয়ার যতগুলি কারণ রয়েছে সেগুলি থেকে নিরাপদ হইতে হবে। ফাসিক যেন না। ফাসিক, ফাসিক কাকে বলে? বিরুদ্ধাচরণকারী, বিরুদ্ধাচরণকারী, নাফরমান, ফজর নামাজে যাই না, বুঝে বাসায় পড়ি, কি ফাসিক? হাদিস নেওয়া যাবে না, হাদিস যায়ীফ। জি, বেনামাজি নয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মধ্যে যাই না, ফাসিক। জি, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বললে হাদিস আরো দুর্বল হয়ে যায়।
যদি জীবনে একবার হাদিসের ক্ষেত্রে মিথ্যা বলে থাকে তাহলে তার সমস্ত হাদিসকে জাল ঘোষণা করেছে। কারণ কি জানি এটা ওইটারই হইতে পারে, ওই মিথ্যা হইতে পারে। সুতরাং তার কাছ থেকে হাদিস নেওয়া যায়, ছাড়ো। এই হাদিসটা যদি অন্য কোনো বিশ্বস্ত সূত্রে পাই তাহলে নেব, না হলে এর কাছ থেকে নেওয়া যাবে না। হাদিসে কোনোদিন মিথ্যা বলেনি, কিন্তু দৈনন্দিন জীবনে কারবারে ব্যবসা বাণিজ্যে মিথ্যা বলতো, তাহলে তার হাদিস অত্যন্ত দুর্বল। কারণ যে মিথ্যা বলতে পারে দুনিয়ার গরজে, ধর্মীয় গরজে মিথ্যা বলতে পারে। আকীদা যদি ভ্রান্ত আকীদা থাকে তো তার ভ্রান্ত আকীদা অনুযায়ী হাদিস গড়ে দিতে পারে। যে বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে কি জাল হাদিস গড়তে পারেন না? তার এই ভ্রান্ত আকীদার সমর্থনে করেছে, তাহলে এরকম তো হাদিস গড়ে দিবে। যার আকীদা যে নবী নূরের পয়দা, সে কি জাল হাদিস গড়তে পারেন না তার এই ভ্রান্ত আকীদার সমর্থনে? সুতরাং তার হাদিস জাল, বিদাতি আকীদা যে রাখে। বিদাতিদের কাছ থেকে সালাফগণ হাদিস নেন নাই, মুহাদ্দিসগণ হাদিস নেন নাই কেউ। as-সালিমিন আসবাবিল ফিসক, যত ফাসিকি রয়েছে, গীবত করা, চুগলখড়ি করা, হিংসা করা, আর এইরকম হারাম খায়, হারাম ব্যবসা, হারাম রোজগার, ফাসিক, অকথ্য ভাষায় গালিগালাজ করে, সিবাবুল মুসলিমে ফুসুকুন, ইন্টারনেটে গাল দিচ্ছে যাকে তাকে, আর ওর হাদিস নেওয়া যাবে? বলেন না, অযোগ্য সে, ফাসিক সে। এমনকি তার ভদ্রতা পরিপন্থী কোনো কাজ যদি করে, কোনো কথা কাজ, তাহলে তার হাদিস অচল। সে যেন নিরাপদ থাকে ফাসিকি থেকে, আর নিরাপদ থাকে অভদ্রতা থেকে। জি, এই জন্য ওলামারা এর উদাহরণ দিয়েছেন যে হাদিস এমন ভদ্র ব্যক্তি থেকে না হবে যে যেই সমাজে যেটাকে অভদ্রতা মনে করা হয় সে অভদ্র কাজ করবে না। দাঁড়িয়ে খাওয়া, হ্যাঁ দাঁড়িয়ে খাওয়া, চলতে চলতে খাওয়া দাওয়া করা, হাঁটছে আর পেপসি 7 আপ খাচ্ছে, পানি খাচ্ছে আর হাঁটছে, অধিকাংশ মুসলিম সমাজে এটা অভদ্রতা, তাই না? অভদ্রতা নাই? এটা সাধারণ লোক যাচ্ছে, পেপসি খাচ্ছে, চলে যাচ্ছে। আমি যদি রাস্তা দিয়ে যাই এরকম করি তো কি বলবে লোকে, বলেন তো দেখি? তাহলে বোঝা গেল যে এটা ভদ্রতার খেলাফ, ভদ্র মানুষ এই কাজ করছে, বুঝছেন না? এইরকমই ওলামারা উদাহরণ দিয়েছেন। আমরা মদিনা ইউনিভার্সিটি যখন হাদিস ফ্যাকাল্টিতে, যেহেতু আমাদের স্পেশাল এটা সাবজেক্ট ছিল, তাখাসুস, যেই সব দেশে মাথা খোলাটা অভদ্রতা, সেখানে মাথা খুলে চলাফেরা যে করে সে অভদ্র, অভদ্র। কিন্তু যেসব দেশে কোনো আইব নাই, কোনো আইব দোষ নেই, সেখানে যেসব দেশে কোন দোষের কথা নেই, মাথা খুলে চলা, সেখানে কোনো অসুবিধা নেই। আরব সমাজে মাথা খুলে চলে কোন ভদ্রলোক চলাফেরা করবে না। আরব দেশ মানে সৌদি আরবে, বিশেষ করে এই গালফ কান্ট্রিতে, সৌদি আরব, কুয়েত, কাতার, এগুলোতে আর কি মাথা খুলে চলাফেরা করা। এখন পাশ্চাত্য সভ্যতা এমন ভাবে ছেয়ে যাচ্ছে যে এটা যেন শেষ হতে যাচ্ছে, কিন্তু এটাই তাদের ট্রেডিশন চলে আসছে যে মাথা ঢেকে থাকা। সে ঢেকে থাকা পাগড়ি দিয়ে হোক, অথবা আপনার এই রুমাল দিয়ে হোক, অথবা টুপি দিয়ে হোক, কিন্তু মাথা ঢেকে থাকা, মাথা খুলে থাকা। আমাদের বাঙালি সমাজে, ভারতে হোক অথবা বাংলাদেশ হোক, বাঙালি সমাজে মাথায় টুপি না থাকাটা অভদ্রতা বলে গণ্য, তাই না? বিশেষ করে দাড়িওয়ালাদের, দাড়ি না থাকে সব চলে, এদিকে দাঁড়িয়ে অন্যায়, ওদিকে প্যান্ট, আর প্যান্ট টাকার নিচে, টাকার নিচে তাহলে কোনো দোষের কথা নেই, ও তো হারাম। টাকার নিচে কারো প্যান্ট যদি থাকে আর টুপিও থাকে, তাহলে তাকে কি বলবেন? হ্যাঁ, শুধু অভদ্র বলবেন? ফাসিক। কারণ ফাসিকের কারণ, তার চেয়ে বড় কারণ আছে, অভদ্রতার চাইতে বড় কারণ আছে হাদিস তার রিজেক্ট করার। তাহলে একটা শব্দ বললাম যে প্রথম শর্ত সহি, হাদিস সহি হওয়ার জন্য আদেল হইতে হবে। আদেলকে মুসলিম, আকেল, বালেগ, আর ফাসিকি থেকে মুক্ত, আর অভদ্রতা থেকে মুক্ত। হাদিস সহি তখনই হবে যখন কে বর্ণনা করবে? হ্যাঁ, আদেল মানে বিশ্বস্ত ব্যক্তি। এই হচ্ছে বিশ্বস্ত ব্যক্তি। সৌদি আরবের কোর্টে কোনদিন সাক্ষী নিয়ে গেছেন? সাক্ষীর সমর্থনে সাক্ষী লাগে দুইজন, জানেন কিনা আপনারা? কোন কেসে যদি যান, দুজন সাক্ষী হয়ে গেছেন, একটা ধরেন কোন একটা কেসের, যখন সাক্ষী হয়ে যাবেন, বিয়ের সাক্ষী, এই বিয়েটাই বলি, এই যে ছেলের বিয়ে হইল, আমার ছেলের বিয়ের জন্য পাঠাইলাম, আর ছেলের বিয়ের জন্য যে দুজন গিয়ে সাক্ষী হবে, তো এই যে সাক্ষীটাও যে চলবে, এটা কি করে জানবে কাজী সাহেব, হ্যাঁ, বা জজ?
হাকিম। সুতরাং আর 2 সাক্ষী লাগবে যে এই লোকটি সাক্ষী দেওয়ার যোগ্য। 2 জন বলবে যে এই লোকটাকে আমি চিনি। কিরকম চিনো? জিজ্ঞাসা করে, আমি বহুবার এই কোর্টে গেছি, হ্যাঁ, আর বড় বড় কেসে থেকেছি, মার্ডার পর্যন্ত, বিভিন্ন কেসে। তো জিজ্ঞেস করবে যে এই লোকের আকীদা ঠিক আছে? বলছে হ্যাঁ ঠিক আছে। এই লোক নামাজ পড়ে? বলছে হ্যাঁ পড়ে। তুমি জানো যে নামাজ পড়ে? বলছে হ্যাঁ নামাজ পড়ে। এই লোক মিথ্যা কথা বলে না? তো বলছে না মিথ্যা কথা বলে না। এই 2-4টা কথা কমপক্ষে জিজ্ঞেস করবে। তখন বলবে যে ঠিক আছে তাহলে সাক্ষী চলবে। সাক্ষীর সত্যায়নে আরেক সাক্ষী লাগে। জি হ্যাঁ, এই হচ্ছে ইসলামিক আদালত সৌদি আরবের। আর তারপরে সৌদি আরবের কল্যাণ নজরে আসেন এক শ্রেণীর বাঁকাদের, কি বিদাতি অন্তর, বাঁকা অন্তর, বিদ্বেষী অন্তর, তাদের হিংসুক অন্তর, ইসলামের দুশ্মন আর না হলে সহি আকীদার দুশ্মন। হয় ইসলামের দুশ্মন মুনাফিক, ইহুদি নাসারা, আর না হইলে তারা হচ্ছে মুসলিম সমাজের এমন বিদাতপন্থী যে সৌদি আরবের সাথে ধর্মীয় শত্রুতা আছে, ধর্মীয় শত্রুতা আছে, যার ফলে অন্য যে কোনো বিরোধীর সাথ দিতে প্রস্তুত, কিন্তু সৌদি আরব তাওহীদ আর সুন্নতের দেশে সাথ দেবে না তারা। শুধু তাদের ভুলগুলিকে হাইলাইট করে, আর ভুল না থাকলেও ভুল বের করার চেষ্টা করে, যাকে দেখতে না পারি তার চলন বাঁকা। এই হচ্ছে তাদের চরিত্র, ভালো কিছু দেখে না। জীবনে কোনোদিন শুনেছেন সারা পৃথিবীর কোন দেশের আদালতে জিজ্ঞেস করে যে এই লোকটা যে সাক্ষী দিতে আসলো কোর্টে, এই লোকটাকে কে চেন, তোমরা সত্যায়ন করো, এই লোক ধার্মিক কিনা, এই লোক আল্লাহকে ভয় করে কিনা, এই লোকটা আপনার মিথ্যা তো জীবনে বলে না, এরকম হয় করা যায়? আরে ওখানে জাহান্নামী জান্নাতি সমান, সাক্ষীর ক্ষেত্রে জাহান্নামী জান্নাতি সমান, সমান নয়? জি, যেমন গণতন্ত্রে জান্নাতি জাহান্নামীর ভোট সমান, ঠিক তেমনি সাক্ষীর ক্ষেত্রে মুসলিম অমুসলিম, আল্লাহর দোস্ত আল্লাহর দুশ্মন, নাস্তিক আর আস্তিক, আর আল্লাহর নেক বান্দা একবারে তাওহীদী আকীদার লোক, আর একটা আল্লাহর সবচেয়ে বড় নাফরমান, 2 জনের সাক্ষী সমান। তারপরে কোনো পার্থক্য নজরে আসে না। এই একটা শর্ত হইল, তাই না? দ্বিতীয় শর্ত হচ্ছে যে তামুদ্দাবতি, সে বর্ণনাকারী যাতে করে পূর্ণ আয়ত্তকারী হয় হাদিসটাকে। হ্যাঁ, পূর্ণরূপে সে হাদিসটাকে কি করে? আয়ত্ত করে। আয়ত্ত করা 2 রকম হয়। একটা হচ্ছে আয়ত্ত করা ব্রেনে, মগজে, ভালো করে মুখস্থ রেখেছে, মুখস্থ করছে, একটু করে ভুলছে, একটা শব্দ এদিক ওদিক করে দিচ্ছে, না তোমার হাদিস চলবে না মুখস্থ করলে। আর না হলে লিখে রেখেছে, তার কাছে সংরক্ষণ করে রেখেছে। এমন নয় যে লিখে বাচ্চাদের হাতে ছেড়ে দিয়েছে, কোথাও ফেলে দিয়েছে, হয়তো ওতে কোনো মাইনাস হলো, 2-4টা পাতা কেউ ছিঁড়ে ফেলে দিল, কেউ ঢুকিয়ে দিল, এরকম না হয়, এটাও সংরক্ষণ কৃত জাতি করে হয়। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। আমিসলিহি, আর প্রত্যেক স্তরে এরকম হবে। ইমাম বুখারী ধরেন, ইমাম বুখারী বর্ণনা করছে তার ওস্তাদের কাছ থেকে, তার ওস্তাদ এই কোয়ালিটির হবে, তার ওস্তাদ এই কোয়ালিটির হবে, তার ওস্তাদ এই কোয়ালিটির হবে, আর তারপরে তাবা তাবেই যে আছে সে এই কোয়ালিটির হবে, তারপরে তাবে এই কোয়ালিটির হবে, তারপরে বলবে যে আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, তাহলে হাদিসটা সহিহ হবে। 3টা শর্ত হলো। 4 নম্বর শর্ত মিন গায়রি সুজুজিন, যাতে কি ওই হাদিসটা সাজ না হয়। সাজ কাকে বলে? ওর আবার সংজ্ঞা আছে। সাজ হচ্ছে যে একটা হাদিস বর্ণনা করতে গিয়ে যদি তার কোনো বিরোধী দেখা যায়, একজনের বিরোধী আরেকজন, অথবা এক দলের বিরোধী আরেক দল, একরকম করে আপনি হাদিস বর্ণনা করেছেন আর আরেকজন আরেক রকম করে বর্ণনা করেছেন। একটি হাদিস, একটি বিষয়, 2 জন 2 রকম বর্ণনা করছেন, কারটা নেব? একটু পার্থক্য করে। এই যে অতিরিক্ত পার্থক্যটা হচ্ছে এখানে, কারটা নেব। একটা হচ্ছে সাজ, যখন 2 জনের বিরোধ ঘটবে একটা হাদিস বর্ণনা করতে গিয়ে, তখন একজনেরটা সাজ আর একজনেরটা হচ্ছে মাহফুজ, মানে সুরক্ষিত। কারটা মাহফুজ, যে বেশি সুন্দর করে সংরক্ষণ করেছে, যার স্মৃতি শক্তি মজবুত, যার এলম বেশি, তারটা হচ্ছে কি সুরক্ষিত। আর যার স্মৃতি শক্তি তুলনামূলক দুর্বল, নিজে দুর্বল নয় কিন্তু ওর চাইতে তুলনামূলক কম, নিচে, যদিও সে বিশ্বস্ত, তার হাদিসটাকে সাজ বলবো। অথবা একটা হাদিস সম্পর্কে একজন একরকম বর্ণনা করলো, আর 2 জন 3 জন ওর মতে অবশ্য, কিন্তু 2-3 জন ওর বিরোধী বয়ান করছে, কারটা নেবেন? হ্যাঁ, 2-3 জন যে বর্ণনা করেছে, যদিও সেম স্তরের লোকগুলি,
কিন্তু 2-3 জন বর্ণনা করেছে, ওদেরটা নেব, যদিও ওর মতোই ওই লোকটি, যে লোকটি ভিন্ন রূপে বর্ণনা করেছে, কারণ সে একা আর এরা 2-3 জন বা 4 জন রয়েছে। কারণ একজনের ভুল হইতে পারে, যদিও সেই ব্যক্তি বিশ্বস্ত, স্মৃতিশক্তি তার মজবুত। এটা ছিল সাজে। সাজ মানে যেই ব্যক্তি, যেই ব্যক্তির বিরোধিতা করা হয় ওর চাইতে শক্তিশালী ব্যক্তির মাধ্যমে, তাহলে তখন হাদিসটা সাজ হয়ে যাবে। ইল্লাত, ইল্লাত মানে রোগ, এমন আভ্যন্তরীণ সমস্যা ওই হাদিসটিতে আছে। বাহ্যিক এই আগের শর্তগুলি সব পূরণ আছে, কিন্তু একটা আভ্যন্তরীণ সমস্যা ওতে আছে। কি সমস্যা? অমুক অমুক থেকে বর্ণনা করেছেন, অমুক অমুক থেকে বর্ণনা করেছেন, অমুক অমুক থেকে বর্ণনা করেছেন। বাহ্যিক দেখা যাচ্ছে অমুক অমুকের যে নামগুলি আছে সবাই কিন্তু ইমানদার, বিশ্বস্ত, সবাই স্মৃতিশক্তি মজবুত, এতে কোনো সাহায্য নেই। কিন্তু দেখা যাচ্ছে যে অমুক থেকে বর্ণনা করেছেন, মাঝখানে এই 2 জনের মাঝে সাক্ষাৎ ঘটে না, যদি একই যুগের লোক ছিল। হয় না আজকাল হয় না? অনেকে আছেন বাংলাদেশে বসে বলছেন যে শেখ মুজিবুর রহমান এরকম বলেছে। ওকে ভালো করে জিজ্ঞাসা করেন, তুমি তার অনুষ্ঠানে হাজির হয়েছে? বলছেন না, তার তো হাজির হয়নি, আমি তো সৌদি আরব জীবনও যাইনি, দেখাই তো হয়নি ওনার সাথে, ঠিক না? তাহলে কিভাবে শুনলে তুমি? সরাসরি ওনার আলোচনা শুনেছ? না, শুনি। একজন বলেছে, যে বলেছে সে কেমন, বোঝা গেছে? একজন বলেছে। এত দূর 5000 কিলোমিটার যেতে হবে না, এখান থেকে খবরে এক লোক থাকে, আজকে থেকে 18 বছর আগের ঘটনা বর্ণনা করেছে। মেলা এরকম আমার লাইফে ঘটনা আছে। একটা ঘটনা, ও এক পত্রিকাতে বাংলাদেশে প্রশ্ন করেছে যে দামামে একজন শেখ থাকে, আমার নাম দিয়ে দিয়েছে মনে হয়, তো অনেকদিন আগের কথা যেহেতু, সে বলছে ইসলামের রাজনীতি নেই। সে বলছে কি ইসলামে রাজনীতি নেই। আমি বলেছি কি জানেন? আমি বলছি ইসলামে গণতন্ত্রের রাজনীতি নেই। মাঝখানে গণতন্ত্রটা উড়িয়ে দিয়ে গণতন্ত্রের রাজনীতি নেই, যে আল্লাহর দুশ্মন আল্লাহর দোস্ত দুইজনের সমান। ইব্রাহিম খলিলুল্লাহ যদি দুনিয়া আজকে চলে আসে, আর যদি ফেরাউনও চলে আসে, মুসা আর ফেরাউন দুদিন একই যুগে 2টো লোক ধরি, এই 2 জন লোক আজকালও আছে। মুসা চরিত্রের, যদিও মুসা আলাইহিস সালামের মতো নাই হোক, হবে না, কিন্তু মুসা আলাইহিস সালামের অনুসারী, আল্লাহ ভীরু আছে, আর ফেরাউন চরিত্রের লোক আছে না নাই? 2 জনের ভোটে কোনো পার্থক্য আছে নাকি? তো এই যে রাজনীতি, আমি বলেছি এই রাজনীতি ইসলামে নেই। আমার মত আর একজনের মুখ দিয়ে মদের গন্ধ আসছে, 2 জনের মতে এক আপনার কাছে? আমার পরামর্শ আর ওর পরামর্শ এক। একজন মদখোর আপনাকে বলছে আপনার মেয়ের বিয়েটা অমুক ছেলের সাথে দিয়ে দেন, খুব ভালো হবে, আর আমি বলছি যে না ভাই দিয়েন না, ওখানে ভালো হবে না। দুটো এক। আশ্চর্য কথা। এর নাম তো গণতন্ত্র না? এছাড়াও মেলা ক্ষতির দিক আছে, কিন্তু এই একটাই শুধু আপনাদেরকে দর্শালাম। আমি মাঝে মধ্যে এক একটা করে বলছি, চিন্তা করেন আপনি। আমি বলেছি যে ইসলামে এই গণতন্ত্রের রাজনীতি নেই, এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন ইহুদির তৈরি করা। সুতরাং এটাকে ইসলামের পোশাক পরিয়ে যদি বলে ইসলামিক গণতন্ত্র, তো ঠিক ওই রকমই হবে যেমন ইসলামিক শিরক। ইসলামিক শিরক তো বলবেন যে না ঠিক আছে ভাই, কারণ ইসলামিক লাগা যে আছে, সুতরাং ইসলামিক শিরক চলবে না। বলছে ইসলামিক বেদাত চলবে নাকি? ইসলামিক মদ চলবে নাকি? ইসলামিক সুদ চলবে? ইসলামিক জুয়া চলবে নাকি? ইসলামিক ব্যভিচার চলবে? আউযুবিল্লাহ। ঠিক ওই রকমই ইসলামিক গণতন্ত্র কথাটি, এই ইসলামিক গণতন্ত্র কথাটি সেম ওই রকমই, যেমন এইরকম উদাহরণগুলি দিলাম। ইল্লা রোগ এইরকম আভ্যন্তরীণ। দেখা গেছে মুহাদ্দিসিন কেরামদের কাছে একটা হাদিস আসলো, সনদের দিকে লোকগুলি সবাই বিশ্বস্ত, সবার স্মৃতিশক্তি মজবুত, সবাই ইমানদার, কিন্তু দেখা যাচ্ছে এই ইমানদারের সাথে এই পরেশগারের সাথে সাক্ষাৎ ঘটেনি। হাদিস বর্ণনা করছে, পেল কোত্থেকে? ওর কাছ থেকে। মাঝখানে একটা লোক আছে যার নাম উল্লেখ করেনি, ওর নামটা কি করেছে? উড়িয়ে দিয়েছে। এখন ওই লোকটি হতে পারে যে দুর্বল, হতে পারে কাযযাব মিথ্যুক, হতে পারে শিরকি বেদাতি আকীদার। তখন হাদিস তো কোথা থেকে কোথায় চলে যাবে, সহি থেকে একবারে জালে গিয়ে নেমে যাবে। বোঝা গেছে কিনা? জি হ্যাঁ, এই রোগ, এটাকে ইল্লাত মানে রোগ। ইল্লাত মানে হচ্ছে রোগ। এই জন্য অসুস্থ ব্যক্তিকে আরবিতে কি বলা হয়? মরিজের সাথে আলিলও বলা হয়। ভালো করে শুনে, এটা পুরাতন যুগের আরবি, আজকাল এগুলো আরবি ব্যবহার হয় না,
কিন্তু সাহিত্য, আরবি সাহিত্য পড়লে তখন দেখবেন যে মারিদ কে সাকিম, কোরআন আছে সাকিম ইন্নি সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি অসুস্থ সাকিম। হ্যাঁ, শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা আছে না দোয়াতে, ঠিক ওই রকমই সাকিমুন মারিদুন আলিলুন, হ্যাঁ আনা আলিলুন মানে আনা মারিদুন ইল্লাত। তাই বলছেন শেখ সালেহ ফাওয়াদ ফাওয়া মাজতামা ফি খামসাতু শুরুতিন, সহিহ হাদিস সেই হাদিস যাতে 5টি শর্ত একত্রিত হবে। 5টি শর্ত কি হবে? একত্রিত হবে। কে বলতে পারেন 5টি শর্ত? বলে দিই আমি আগে। আদালতুর রুয়াত, বর্ণনাকারীরা সবাই যেন বিশ্বস্ত হয়, আর বিশ্বস্ত হওয়ার জন্য 5টি শর্ত বললাম, একটার জন্য 5টি শর্ত। দাবতুহুম, তাদের যে হাদিসটাকে আয়ত্ত করা সেটা যেন সুন্দর হয়, তামুদা পূর্ণরূপে হয়। তামের ক্ষেত্রে যদি একটু হালকা হয় তখন হাসান হয়ে যাবে। হাসান আর সহিতে একটু পার্থক্য তখন। ইত্তিসালুস সানাদ আমিসলিহি, মানে সনদে মাঝখানে কোনো যেন বিচ্ছিন্নতা না থাকে। দুইজনের পরস্পর সাক্ষাতের মাধ্যমে হাদিসটি বর্ণিত হয়েছে, মাঝখানে কোনো গ্যাপ না থাকে। ইত্তিসালুস সানাদ তৃতীয় শর্ত। আমিসলিহি এটা হচ্ছে তৃতীয় শর্ত। সালামাতুন মিনাল ইল্লা, রোগমুক্ত হয় হাদিসটি। আর সালামাতুহু মিনাশ শুজুজ, আর সাজ থেকে মুক্ত হয়, অর্থাৎ বেশি যে শক্তিশালী, বেশি ভালো সিনিয়র, তার যেন বিরোধিতা না করে। এই হচ্ছে সহিহ হাদিস। সহিহ হাদিস দ্বারা যদি আকীদাও প্রমাণিত হয়, আল্লাহর কোন গুণ প্রমাণিত হয়, তা বিশ্বাস করতে হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। তারপর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে হাদিসে যে গুণগুলি আল্লাহর বর্ণিত হয়েছে সেগুলি আলোচনা আসবে। বলছেন সুম্মা যাকারা শেখ আমসালাত মিন মাওরাদ ফি সুন্নাত মিন সিফাতিল্লাহ আযজা ওয়া জাল ফাকাল, শেখ সালেহ ফাওয়াদ বলছেন যে তারপরে শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল্লাহর যে গুণগুলি সুন্নাতে হাদিসে বর্ণিত হয়েছে সেগুলির কিছু নমুনা বর্ণনা করেছেন, যা ইনশাআল্লাহ তাআলা আগামী দিনগুলিতে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিনা ইলা দুনিয়াশ শাতাতি ফাহা হুনা সানামুন ইউমাজ্জাদু আও দারিহুন বানি।